বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। রমনার বটমূলে বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। মনোমুগ্ধকর ড্রোন শোতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। এক নজর দেখতে মানিক মিয়ায় জনসমুদ্র। নতুনের আবাহনে মাতোয়ারা বাঙালি। জেলায় জেলায় বাহারি আয়োজনে উচ্ছ্বাস। নতুন বছর ঐক্যের মাধ্যমে সব সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। দ্রুত গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায় দেশের মানুষ, দাবি নাহিদ ইসলামের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। নববর্ষে মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল মনোমুগ্ধকর ড্রোন শো। এক নজরে দেখে নেব আয়োজনটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বৈশাখী কনসার্টের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ শুভ। ড্রোন শোতে ঝলমলে হয়ে উঠেছিল ঢাকার আকাশ। আমরা দেখেছি যে ড্রোন শো ঠিক সন্ধ্যা ৭টায় কিন্তু শুরু হয়েছিল এবং ১০ মিনিটের শো হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু প্রায় ১৩ মিনিট পর্যন্ত সেই শো চলেছে। শো যখন চলছিল তখন থেকেই কিন্তু সকলে উৎসাহ উদ্দীপনা নিয়ে সেটি দেখছিল। ২৪-এর আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকেই বেশ চিৎকার দিয়ে উঠছিলেন। আবু সাইদের পাশাপাশি আমরা দেখেছি মুগ্ধ যখন পানি লাগবে সেই বিষয়টি কিন্তু আবারও নতুন করে সবার মাঝে নাড়া দিয়ে উঠেছিল এবং কি সেই ড্রোন শো বিষয় যেটা হচ্ছে ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এই বিষয়টিও কিন্তু ড্রোন শোর মাধ্যমে দেখানো হয়েছে। পাশাপাশি চায়নার সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিতেও কিন্তু আসলে আমরা দেখেছি। তো ড্রোন শো যতক্ষণ চলছিল ততক্ষণ কিন্তু আসলে সবাই মুগ্ধ হয়ে সেটি দেখছিল। তো আমরা এতক্ষণ ড্রোন শো শেষ হওয়ার পর এসএস এর যে পারফর্ম বাকি ছিল সেটি হয়েছিল। এই ছিল আমার কাছ থেকে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বৈশাখী কনসার্টের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়াজ শুভ। পুরনো জীর্ণতা ভুলে নতুনের জয়গান। নয়া বারতা নিয়ে এলো বৈশাখ। বাঙালির সর্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। বাহারি রঙের পোশাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় ১৪৩২ বরণের গোটা আয়োজন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান সবাই। সানবীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান আকাশ ও মোবারক হোসেন শুভ। নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর। পুরানো জরাজীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয়। ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও। এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ, শান্তির প্রতীক পায়রাসহ ৭টি বড় মোটিভ, ৭টি মাঝারি এবং আরও ৭টি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা। সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেফাই, পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে।
ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বর্ণিল এই যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে, সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে। শুধু বাংলাদেশি নন, ভিনদেশিরাও যোগ দেন এই বর্ষবরণ আয়োজনে। মানুষের এমন মিলন মেলা দেখে অভিভূত তারা। অনেক সুন্দর আর্ট, অনেক লোক খুবই সুন্দর কাজ করতেছে। I feel it's amazing. I love the colors, all the decoration, and people seem to be very excited as well. এই উৎসবটা আমার বিশেষভাবে প্রিয়, কারণ এটা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার উৎসব। আনন্দধ্বনিতে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার হয়ে আবারও চারুকলা এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা। বাঙালি জাতি হিসেবে যেমন বাংলাদেশকে নতুন করে পেলাম, ঠিক সেভাবেই আমরা বৈশাখটাকেও এবার নতুন করে সেলিব্রেট করছি। এটা একদিনে না, এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতি পালন করা হচ্ছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলে মনে করছেন আয়োজক এবং বিশিষ্ট জনেরা। যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। বর্ষবিদায় এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব। এবারের উৎসবের মধ্য থেকে বার্তা দেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সুখ, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বছরে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে সন্ধ্যায় বিমানবন্দরে একথা বলেন তিনি। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায়। রাজধানীর ইস্কাটনে এনসিপির বৈশাখের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তি নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়েছে। বর্ষবরণের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল দাবি করে আগামীতে পহেলা বৈশাখ আরও বড় পরিসরে পালনেরও আশা প্রকাশ করেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন তা অন্তর্বর্তী সরকার করবে। এরপর যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার চালিয়ে নেবেন। যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। আমরা মনে করি এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব। পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান থাকবে। জুলাই আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেয় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত 18 জুলাই শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়াকে গুলি করে হত্যা এবং বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি করে আরেকজনকে হত্যার অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং এর সাথে কিছু সংখ্যক ম্যাজিস্ট্রেট যারা গুলির আদেশ দিয়েছিলেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি কিছু। আমরা এদেরকেও এই চার্জশিটে তাদেরকে আমরা তদন্তের মধ্যে আমরা নিয়ে আসছি। চার্জশিটে তাদের নাম আসবে এবং তারাও যথারীতি বিচারের মুখোমুখি হবেন। এখন পর্যন্ত 22 মামলায় 141 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার মাত্র 54 জন, যার অধিকাংশই পুলিশের সদস্য। তাজুল ইসলাম বলছেন, তদন্ত রিপোর্টে উঠে আসবে বিভিন্ন পেশার আসামিদের চিত্র। তদন্ত চলমান আছে, অনেকে আইডেন্টিফাই করা হয়েছে। যখন তদন্ত রিপোর্ট দাখিল হবে তখন বিভিন্ন পেশার যারা ছিলেন বিভিন্ন বাহিনীর প্রত্যেকে কিন্তু আসবেন। শেখ হাসিনার মামলাসহ 5 মামলার আনুষ্ঠানিক অভিযোগ খুব শীঘ্রই দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে।
মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। তীরে ফিরছে শত শত ট্রলার। ভারতের সঙ্গে মিল রাখায় খুশি জেলেরা। দ্রুত খাদ্য সহায়তার দাবি। গাজীপুরে আসামি ধরতে অভিযানের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতরাতে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্রীপুরের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্তরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 10 পুলিশ সদস্যকে ঘরে আটকে রাখে। পাশাপাশি মারধরেরও অভিযোগ ওঠে। এতে 7 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ক্যাসিনোর মূল হোতা মোশাররফ ও তার সহযোগী সহ 7 জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছে। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিতে প্রথমবার ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা পালন করছে বাংলাদেশ। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়বেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।